গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হলো রবিবার, আর রবিবারের এখন বাজে ঘড়িতে 9টা, আর 9টার সময় আমি রান্নাঘরে ঢুকে গেছি আর হাজবেন্ড গেছে বাজারে। এখন বাজারের দিকে যাচ্ছি। তো রবিবার মানেই খুব ব্যস্ততার দিন, আর আজকে মনে হয় চিকেন নিয়ে আসবে বাজার থেকে। কত করে যাচ্ছে চিকেন? কাটো একটা। তার আগে বলে নিই, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে প্রচণ্ড গরম পড়েছে, দেখতে পাচ্ছ বিধ্বস্ত অবস্থা, আমার ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন বানাবো ব্রেকফাস্টে, আজকে বানাবো ধোসা। ধোসাটা ফার্স্ট টাইমই বানাচ্ছি, কালকে বানিয়েছিলাম রাত্রে, আর এখন আবার বানাবো ব্রেকফাস্টে। যেহেতু হাজব্যান্ড খায়নি, কালকে ডিউটিতে গেছিলো, তো এখন আবার ধোসা বানাবো। ছেলে বললো খাবে না, ছেলে অত পছন্দ করে না ধোসা খেতে, তো ওকে ম্যাগি বানিয়ে দেবো। তো এখন ব্রেকফাস্টে চাটনিটা আর ধোসার যে পুরটা, মশলা ধোসার যে পুরটা আমি বানিয়ে নিয়েছি। এখন ধোসাটা বানাবো, হাজব্যান্ড চলে আসবে তার মধ্যেই। তো চলো, আর বেশি কথা না বাড়িয়ে, গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, দেখেই হয়ে যাচ্ছে ঘেমে টেমে অবস্থা খারাপ। তো এখন চলো আগে আমি ধোসাটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে ব্রেকফাস্ট করতে করতে গল্প করছি। ফ্রেন্ডস, এই দেখো ধোসা রেডি, তার সঙ্গে এই যে আলুর পুর আর চাটনি। তো এটা হচ্ছে এমনি টমেটো রসুন পেঁয়াজ দিয়ে চাটনি। চাটনিটা করতে পারিনি, নারকেলের চাটনিটা, কারণ নারকেল নেই বাড়িতে। তো খেতে থাকুক হাজবেন্ড, আমি এগুলো বানাচ্ছি আরও। তো চলো। দারুণ দারুণ, কিন্তু ক্রিসপিটা কম হচ্ছে। না ঠিকই আছে, ফার্স্ট ক্লাস। আবার কি দুর্দান্ত দুর্দান্ত। ও চাটনিটা অসাধারণ। তুমি তো এসো তাড়াতাড়ি। তো নিয়ে বসে পড়েছি, আমিও এক প্লেটে নিয়ে বসে পড়লাম। আর বাবা না, একটু টেস্ট করে দেখ, কি দিয়ে খাবি? ও খেতে ভালোবাসে না খুব একটা, কিন্তু আজকে ট্রাই করবে।
পছন্দ না, ধোসা একদম পছন্দ না। ধোসা ইডলি এই ধরনের জিনিস, সাউথ ইন্ডিয়ান জিনিস খুব একটা পছন্দ করে না। তো চলো খেয়ে নিই, দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, কিন্তু দোকানের মতো যাই বলো ক্রিসপিটা হয়নি, কিন্তু খেতে দারুণ হয়েছে, তাই না? না না ওই না, খেতে ভালো হয়েছে, এরকমই অনেক জায়গায় এরকম করে না। ভালো হয়েছে। তরকারিটা খুব ভালো হয়েছে, চাটনিটাও দারুণ হয়েছে। চাটনিটা কালকে আমি টেস্ট করেছি, চাটনিটা দারুণ হয়েছে। কালকে চাটনিটা কালকে আমি বানিয়ে রেখে দিয়েছিলাম। আচ্ছা ভাই, তো চলো আমরা খেতে থাকি। তারপরে আজকে বানাবো বিরিয়ানি, তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আমি বানাই, শর্টকাট, আমার সব শর্টকাট। ও আজকে বিরিয়ানি খাবেন হ্যাঁ, দুপুরের মেনুতে? তো তুমিই তো বললে, আমি বললাম তুমি অনেকদিন, মানে আজকে বলিনি, অনেকদিন ধরেই বলছি বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। চলো বানানো যাক আজকে, যখন চিকেন এনেছে, চালও রয়েছে, চলো শর্টকাটে, পুরো সিম্পল ওয়েতে বানাবো, ভীষণ শর্টকাটে, বেশি গরমের মধ্যে পারবো না। চলো। আজকে দেখছেন খুব ব্যস্ত, সময় দিতে পারছে না আপনাদেরকে, তাই আমাকেই বক বক করতে হচ্ছে। সময়টা দেবো কি করে বলতে পারো? দেখো, প্রথমে ধোসা হলো, সেটাও একটা বিশাল ব্যাপার, ধোসা বানানো খাটনির কাজ, শর্টকাট নেই। আর তারপরে হবে বিরিয়ানি, প্লাস হবে চিকেন কারি। না না ঠিক আছে, এসব বলে কি আমি কি বলেছি তোমাকে? বলো আগে, আমি কি না না, বলেছি? কিছু বলনি, কিন্তু বিরিয়ানিটা পছন্দ, অনেকদিন ধরে বলছে। সেদিনকে বলছে অফিস থেকে এসে, জানো আমাদের না ডিবাবির পাশের বিরিয়ানির দোকানটা খুলে গেছে। আমি বলছি খাবে, এখান থেকে খাবে? না না খেতে পারবো না, ভয় লাগে। তাহলে তাহলে কি করবে? তাহলে তাহলে কি করবো? আবার আমার দিকে তাকিয়ে হাসতে, তার মানে কি বোঝা যাচ্ছে? হাসিটার মধ্যেই রয়েছে তুমি বানাবে, তুমি কি করতে আছো, তুমি বানাবে বিরিয়ানি। না ঠিক আছে, তা বলে আর খাটাখাটনি করতে আমি বলিনি। আর একদিন ফাঁকা থাকবে, হাতে সময় থাকবে। ফাঁকা থাকবো, আমার তো টাইম আমার কোনো কাজই নেই, শুধু ফাঁকায় বসে থাকি, সেদিন দিয়ে বিরিয়ানি বানাবো। যাকে যেটা হোক, বিরিয়ানি তো বানাবো, তার সাথে চিকেন কারিটা কেন বানাবো? ও চিকেন কারি হতো না, কিন্তু আমার ছেলে আবার শুকনো শুকনো খুব একটা পছন্দ করে না খেতে। তো ছেলের জন্য চিকেন কারিটা বানিয়ে রাখবো, যদি আবার একটু ঝোল ঝোল দরকার, ওরা একটু ঝোল ঝোল ছাড়া খেতে পারে না। তো সেই কারণে এখন চিকেন কারিটা বসিয়েছি, আর বিরিয়ানিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে তোমাদের সঙ্গে ফেস টু ফেস করে একটা কথা বলতে পারছি না, প্লিজ ডোন্ট মাইন্ড। আমার আজকে তোমাদের সঙ্গে বক বক করবো। তারপর চাটা খাবো যখন, তখন আবার তোমাদের সঙ্গে ফেস টু ফেস। চা কি এখন বসাবে নাকি? না, ওই চিকেন কারিটা বসিয়ে নিই, আর বিরিয়ানির চালটা মানে ভাতটা আগে করে নেবো, সেই দুটো এখন বসিয়েছি, ওই দুটো করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ফ্রেন্ডস, এই চা নিয়ে বসে পড়েছি, হাজবেন্ড চা করে নিয়ে এসছে। তো এখন চিকেন কারিটা এখনো সেদ্ধ হয়নি, চিকেনটা তো হোক, তারপরে এবার বিরিয়ানিটা বসাবো। বিরিয়ানির চালটা সেদ্ধ করা হয়ে গেছে, ওটা এবার চিকেনটা বানাবো আর বেরেস্তা ভাজবো। সবটাই তো জানো, বিরিয়ানি তো সবাই পারে, বাড়িতে সবাই বানায়, তো শেয়ার করার কিছু নেই। কিন্তু আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, বলছি না বা দেখাচ্ছি। আমাদের ব্যারাকপুর বিরিয়ানির জন্য ফেমাস, সবাই জানো। হ্যাঁ, আমাদের দাদা বৌদি আমিনিয়া তো সব জায়গায় আছে, আমিনিয়া সব জায়গায়, ডিবাপি, এখানে ডিবাপি খুব নাম করা। ইউটিউবে তোমরা সার্চ করলে ডিবাপি বা দাদা বৌদির বিরিয়ানি দেখতে পাবে। দাদা বৌদি তো সবাই জানে, বিখ্যাত, ডিবাপিও খুব নাম করেছে। ডিবাপের বিরিয়ানিটা পাড়ার মোড়ে মোড়ে সব জায়গায়, এখন পাড়ার মোড়ে মোড়ে একটা করে বিরিয়ানির দোকান, আর বিরিয়ানি আমার খুব ফেভারিট। হ্যাঁ, ও মানে কি বলতো, বিরিয়ানি প্রেমী যাকে বলে, পাগল। মানে তুমি 24 ঘন্টা ওকে বিরিয়ানি খেতে দাও, ও 24 ঘন্টা বিরিয়ানি খাবে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই বিরিয়ানি দিয়ে সারতে পারে। আর আমি আর আমার ছেলে বিরিয়ানির নাম শুনলেই পালাই।
বিরিয়ানি না আমার একদম পছন্দ হয় না। তাও ঘরের বিরিয়ানি ঠিক আছে, কিন্তু বাইরের ওই কেনা বিরিয়ানি না আমার গন্ধটা একদম সহ্য করতে পারি না আমি। আর কি হয় তার জন্য, আমরা খেতে পারি না বলে এও বিরিয়ানি কিনে আনতে পারে না বাইরে থেকে। কিনে এনে একবারে আমি একা একা খাবো, তো তোমরা খাবে না, তোমরা দেখবো আমরা ভালো লাগে না খাবে, তাও শোনে না। তাই বাড়িতেই মাঝে মাঝে বানিয়ে দিতে হয়, বুঝলে তো? খাটনিটা একটু বেশি হয়ে যায় আমার। দোকান থেকে কিনে আনলো কি হলো, আমরা নিজেরা ভাত বানিয়ে দিলাম। আমার ছেলে আবার ফ্রাইড রাইস খুব ভালো খায়, আমারও ফ্রাইড রাইস ভালো লাগে। ফ্রাইড রাইস তো প্রায়ই বানাই আমি। আর বিরিয়ানিটা মাঝে মাঝে, আর এত গরম না আজকে, তোমাদের বারবার করে বলছি, বিধ্বস্ত অবস্থা আমার সত্যি। আজকে এমনি রাত্রিবেলা ঘুম হয়নি। কেন ঘুম হয়নি জানো? এই যে কালকে প্রচুর নাক ডেকেছে। নাক তো ডাকে, কিন্তু কালকে জানো তো সারাদিনে একটু নাক না ডাকলে হয়? তাহলে পরিশ্রম করলে বোঝা যাবে কি করে? কালকে জানো নাক এত ডাকছে আমার না মাথা গরম হয়ে যাচ্ছে, এত ঘুমই আসছে না। আর এসির মধ্যে না বেশি নাক ডাকা শব্দ হয়। আমি কি করলাম তারপরে জানো, এসিটা বন্ধ করে দিলাম, কেউ ফ্যান চালিয়ে দিলাম। ফ্যানের আওয়াজের সঙ্গে নাক ডাকাটা একটু কমে যায়। নাক ডাকার জন্য ডিভোর্স হয়ে যেতে পারে। ওই হ্যাঁ, ফুলসজ্জার রাতেই ডিভোর্স হয়ে যাচ্ছিল নাক ডাকার জন্য, জানো? এত নাক ডেকেছে। আমি ভাবছি বাবা কি হলো, আমার বাবাও নাক ডাকতো, কিন্তু এত জোরে না। এত জোরে নাক ডেকেছে, আমি ভাবছি কি যে আমি আজকেই ডিভোর্স শেষ, আজকেই প্রথম, আজকেই শেষ। তারপরে এরকম করে করে আজকে কত বছর হয়ে গেল, সকালবেলা উঠে বলছি তোমাকে না ডিভোর্স দিয়ে দেবো, এত জোরে নাক ডাকছো। তারপরে আজকে তো 17 বছর হয়ে গেল, 16 বছর কমপ্লিট হলো। 16 বছর, তার আগে আরো 8 বছর ছিল। মানে সেটা তো একসঙ্গে থাকতাম, ওই 1 ঘন্টা কোনোদিন সপ্তাহে একদিন হয়তো দেখা হতো। তো তাও চলে গেল এই নাক ডাকতে নিয়ে। কিন্তু কালকে সাংঘাতিক নাক ডেকেছে। কালকে আমার ব্যাপারটা কি হয় তো, ফ্যানের আওয়াজে অতটা নাক ডাকা বোঝা যায় না। এসিতে তখন কোনো আওয়াজ নেই, শুধু সারা নাক ডাকা আওয়াজ। আমি এসি বন্ধ করে দিয়েছি, এসি বন্ধ করে ফ্যান চালিয়ে দিয়েছি। তারপর দেখছি আবার গরম লাগছে, আবার এসি যাচ্ছে। এই করে করে সারাটা রাত আমি ঘুমোতে পারিনি ঠিক করে। আর ভেবেছি আমি সকালবেলায় তাড়াতাড়ি তোমাদের উঠে আমি আজকে তোমাদেরকে আমাদের সোসাইটিটা দেখাবো। বিকালে তো আর বেলায় তো হয় না, তো সেটাও হলো না। পরে একদিন অবশ্যই করব। এখন চাটা তাড়াতাড়ি খেয়ে চলে যাই। বিরিয়ানি না হাতে নাহলে দেরি হয়ে যাবে, খেতে খেতে দেরি হয়ে যাবে। গরম করে নিয়েছি তাওয়াটার মধ্যে। এই হাঁড়িটা আমি এবার আটা দিয়ে বন্ধ করে দিয়েছি নিচটা। এবার এটা আমি 20 মিনিটের জন্য লো ফ্লেমে একদম রেখে দেবো। ফ্রেন্ডস, দুপুরবেলা 3টে বাজে, আর আমাদের লাঞ্চ টাইম 3টের সময়। তোমরা অনেকেই জেনে গেছো যারা আমার ব্লগ দেখো নিয়মিত। তো আমি বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বিরিয়ানি হওয়ার পর আর শেয়ার করতে পারলাম না, কারণ ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো ফটাফট আমি তুলেই ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। সে কারণে তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হয়নি। এই বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। আমার তো সবাই যেন সিম্পল একটা বিরিয়ানি, ঝটপট বিরিয়ানি। তো চলো খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে বক করছি। তো কেমন হয়েছে একটু বলে দাও। খেতে ব্যস্ত। ফার্স্ট ক্লাস। আমাকে বাইরে যেতে হয় না, মানে সবই ঘরে একদম। সবই ধোসা থেকে মোগলাই থেকে শুরু করে বিরিয়ানি সব কিছুই। আর বিশেষ করে লকডাউনে আমি আরও আস্তে আস্তে মানে এগুলো করতাম, তখন খুবই কম। এখন লকডাউনে ঘন ঘন করছি, তো একদম সব কিছুই মিষ্টি থেকে শুরু করে সব কিছুই করতে পারি এখন। করে করে অভ্যাস হয়ে যাচ্ছে। আমার বিরিয়ানিটা খুব একটা পছন্দ না, যদিও আমাকে একটু দেখাই বিরিয়ানিটা।
আমরা খাই, ওনার দেখুন। আর বাইরে না মেঘ ডাকছে, বৃষ্টি হবে, অল্প অল্প বৃষ্টি হলো, এখন জোরে বৃষ্টি আসবে। আর চিকেন কারিটা নিইনি, চিকেন কারিটা রাত্রে খাবো, এখন এত কিছু খাওয়া যাবে না। ফ্রেন্ডস, এখন রাত্রি 11টা বাজে, আর 11টার সময় আমি ব্লগটা এন্ড করতে চলে এসেছি। এক তো আমি ভুলে গেছিলাম, ব্লগটা এন্ড করতেই ভুলে গেছি, কারণ আমার হাজব্যান্ড যখন এডিট করতে বসেছে বললো যে ব্লগই তো এন্ড করনি, কী এডিট করব। আমি ভাবলাম তাই তো, ব্লগই তো এন্ড করা হয়নি। তোমাদের সঙ্গে দুপুরে খাওয়ার সময় বলেছিলাম পরে কথা বলবো, তারপরে আর হঠাৎ করে বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে, মেঘ ডাকছে, তো সেই অবস্থায় একটু শুয়ে পড়েছিলাম। তোমরা জানি রাত্রিবেলা ঘুম হয়নি, তো ঘুমিয়ে পড়েছিলাম, আর কি করবো, তারপর ভুলে গেছি। তো এখানে এখন রাত্রি 11টার সময় এসেছি ব্লগটা এন্ড করার জন্য। এখন আমাদের খাওয়া দাওয়া ডিনার সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা শুতে যাব, স্কিন কেয়ার করবো, তার আগে স্কিন কেয়ার করে শুতে যাব। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।